নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি। তা কিভাবে করব সেটা তো দেখাবো। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে। এই দেখুন চিংড়ি মাছগুলো, খালি দেখুন কত বড় বড় চিংড়ি মাছগুলো। এই দেখুন, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আছে সবজির মধ্যে কুমড়ো আছে, ঝিঙে আছে, আলু আছে। এই যে সবজি কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি তেল, লবণ, এখানে হচ্ছে জিরে বাটা, আদা বাটা, এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা, এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, তরকারিতে একটু মিষ্টি দেবো দেখে চিনি নিয়ে নিয়েছি। আর সব আমি রেডি করে নিয়েছি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরেও গেছে। বসিয়ে দেবো কড়াই। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছটার কড়ার নিচে না লেগে যায়। একটু লবণ দিয়ে দেবেন, তাহলে মাছ আর নিচে লেগে যাবে না কড়ার নিচে। ভালো করে কড়াটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে কিন্তু আমি লবণ হলুদ মাখাইনি, কড়ার মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ। মাছগুলো আগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, সামান্য লবণ, সামান্য হলুদ। এবার চিংড়ি মাছটাকে নাড়াচাড়া দিয়ে লবণ হলুদটা মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ আমার সব ভাজা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প তেল দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। এই যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ। আলুটাকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে আলু ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেল। এবার ভেজে নেব কুমড়ো। এই যে কাটা কুমড়োটা ভেজে নিচ্ছি। আলুর মতো কুমড়োটাও আমি ভেজে নেব। কুমড়োটাকে একবার নেড়ে দেবো। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কুমড়োগুলো আমি ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। কুমড়ো আমার ভাজা হয়ে গেল।
এবার দিয়ে দেবো তেল, তরকারি রান্নাটা করে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো ফোড়ন, এখানে গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হোক, তারপরে আমি মশলা দেবো, সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝিঙে, ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মশলা, এখানে জিরে বাটা, আদা বাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ। এবার সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো, আলু আর কুমড়ো ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষাবো। আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে, দারুণ। চিংড়ি মাছটাও দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি সময় নিয়ে একটু কষিয়ে নেব। কড়া পুরো ভরে গেছে, সবজি পড়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা আমি কষিয়ে নিয়েছি। আর এখনই দেখুন সবজিটার কালার দেখুন কত সুন্দর এসছে। এই দেখুন কি দারুণ, তরকারিটা খেতেও কিন্তু খুব দারুণ হয়, খুব ভালো লাগে খেতে। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এবার আমি ঢেকে দেব, ঢাকাটা তুলে একবার দেখব। কত সুন্দর তরকারিটা ফুটছে। একটু নাড়া দিয়ে দিলাম। এবার আবার ঢেকে রেখে দেব। তার আগে মিষ্টি দিয়ে দেবো, এই যে চিনি, এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি। যারা খান তারাই দেবেন, আর যারা না খান তারা দেবেন না। একটু মিষ্টি দিয়ে দিলাম, তরকারির স্বাদটা বাড়াবে মিষ্টিটা দিলে। সবজি দিয়ে করলে একটু মিষ্টি দিতে হয়, ভালো লাগে খেতে। আবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সব সিদ্ধ হয়ে গেছে সবজি, এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, নামিয়ে নিচ্ছি। তরকারিটা ঢেলে নিচ্ছি গামলায়।
বন্ধুরা এই দেখুন, চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু রান্নাটা এইভাবে করবেন, খেতে দারুণ লাগে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তরকারিটা। বন্ধুরা প্রথমেই বলে দিই, আমি কিন্তু একা ভিডিও করছি, আমার ফোনও একা ধরতে হচ্ছে, মাঝে মাঝে হাত কেঁপে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আপনারা যদি সাপোর্টে থাকেন তাহলেই কিন্তু আমি রান্নাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এই গরমের মধ্যে রান্না করছি, আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমি চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্নাটা করলাম, খেতে তো দারুণ লাগে। আর গরমের মধ্যে দুপুরবেলা যদি এরকম হালকা পাতলা রান্না থাকে, খেতে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।